সরকার বাড়ি এবং ঘর তৈরি করে দেবে, ইনক্লুডিং মন্দিরও ভাঙা হয়েছে, মন্দিরও তৈরি করতে হবে এবং পরিবার পিছু একটি করে সরকারি চাকরি। সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিলে হবে না, কিন্তু আমি আগেই বলেছি ওটাকে আমরা সরকারি চাকরি মনে করছি না। পার্মানেন্ট সরকারি চাকরি, যার জিপিএফ থাকবে, জিপিএফ অ্যাকাউন্ট থাকবে, এরকম পার্মানেন্ট সরকারি চাকরি চাই। আর সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু শেষে বলছি, সেই দাবি এনারাও করেছেন, ওখানে একটা পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই। সেই বিএসএফ ক্যাম্প আগে ছিল, পরবর্তী সময় চোরাচালান করতে সুবিধা হবে বলে বিএসএফ ক্যাম্প উঠিয়ে দেওয়া হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এবং আরো কিছু লোকের মাধ্যমে। এটা 15 বছরে বিরল ঘটনা, তো আমরা তো দেখিনি কোনো এরকম হতে। এটা আমাদের আজকে আন্দোলনের জয় এবং আমাদের এদেরকে আমি প্রণাম করব, আমার মা বোনেদের, এদের যে টেনাসিটি, এরা যেভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এখানে ভোর 5টার সময় রওনা হয়ে 12 ঘন্টার উপরে হয়ে গেছে, 14 ঘন্টা তারা এখানে 2.5 ঘন্টা বসে থাকার পরে বলেছিলেন না কথা বলে যাব না, এবং আমরাও বসেছিলাম না কথা বলে যাব না। আমাদের থানার আইসি ডেকে কথা বলতে চায় না। আজকে পুলিশ প্রশাসন এবং ডিজি পুলিশ বিজেপির এই আন্দোলনের ফলে এবং যারা আমাদের পরিবারগুলো যারা এসেছে তাদের এই আন্দোলনের ফলে আমাদের সমস্ত নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদ থেকে শুরু করে জেলার যারা এসছেন, তাদের প্রত্যেকের এই টেনাসিটির জন্য, লড়াইয়ের জন্য এটা বিজেপির মোরাল ভিক্টরি। আমার বিশ্বাস আজ যেমন ডিজিপি নতজানু হয়েছে, আগামী দিনে এই জিহাদি মুখ্যমন্ত্রীকেও আমরা নতজানু করব, তাকেও বাধ্য করব বিজেপির কথা মানতে, বিজেপির কথা শুনতে। এই যে দেখুন দিদি কি বলছে শুনুন। এখনো পুলিশের সামনে বলবো গাল বাজিয়ে, পুলিশ আমরাকে বাঁচাতে পারবে না বলছে, তো পুলিশে ভরসা ছাড়বে, ওরা পালিয়ে আসবে। আমি আবার ডাইরেক্ট বলছি ছাড়বে, পালিয়ে আসবে। আর বিএসএফ লড়াই করে পড়বে। দেখুন ভিকটিম বলছে বিএসএফ লড়াই করে পড়বে। কি বলেছেন ডিজিকে বলুন, ডিজিকে কি বলেছেন? আমি তো বলছি বিএসএফ ছাড়া আমরা ভরসা করতে পারছি না পুলিশ। আমরা ওটাই বলছি, বিএসএফ এর ক্যাম্প আসু, বিএসএফ এর ক্যাম্প আসু। আমরা হ্যাঁ বলেছি বিএসএফ এর ক্যাম্প আসে। আমরা হোম মিনিস্ট্রির अपदार्थ होम मिनिस्टर पदत्याग चाहছি। डीजी सर बोल रहे हैं जो तुम्हारा गांव में 3 कैंप है, हम बोल रहे हैं देखिए सर वो कोई भी परमानेंट नहीं है, उसका कोई प्रबंध नहीं है, वो 3 दिन है, हम लोग चला जाएंगे वो भी भाग जाएगा, इसका क्या कौन गारंटी लेगा? हम लोग घर चला जाएंगे वो भाग जाएगा, कौन गारंटी लेगा? देखिए आज डीजी के साथ हमने बातचीत किया, बातचीत के बाद जैसे विक्टिम फैमिली ने बताया कि वी आर नॉट एट ऑल सेटिस्फाइड विद द वर्जन ऑफ डीजी टिल नाउ, उन्होंने कुछ प्रॉमिसिंग कुछ बात नहीं कर पाए। हमने हमारा कुछ डिमांड रखा, जैसे वहाँ पे एक बीएसएफ कैंप चाहिए, वहाँ पे हर परिवार को 5 लाख रुपए की मुआवजा देनी चाहिए, जिनका घर दुकान तोड़ा गया घर दुकान तैयार करके देना है, और वहाँ पे हर परिवार से एक को नौकरी देना है, और सारी जो सुविधाएं उनको देनी है। लेकिन अभी तक डीजी जो बात